একদিকে সে কোমলতার অপরূপ, অন্যদিকে সে দৃঢ়তার প্রতিমূর্তি। নারীর সেই শক্তিরূপকেই জানাই আমি প্রণাম। মহিলাদের সঙ্গে যারা প্রতিনিয়ত প্রেরণার প্রতীক হয়ে ওঠেন আন্তর্জাতিক নারী দিবসে, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে নারী দিবস, আপনারা সবাই জানেন, 8 মার্চ। তো নারী দিবসে আমি আমার সমস্ত মা, বোন, ভাই, দিদি, আমার সমস্ত গুরুজন সম যত আমাদের নারী শক্তি আছে, আমি সকলকে প্রণাম জানাই। কারণ নারী ছাড়া সৃষ্টি নয়, সৃষ্টি ছাড়া নারী নয়, একে অপরের পরিপূরক। নারী দ্বারাই সৃষ্টি হয়। নারী শক্তি দুর্গা, নারী মা, নারী দিদি, নারী ছাড়া সৃষ্টি অচল। তাই আজকে নারী দিবসে আমি কেন নারী দিবস আমরা পালন করি, নারী দিবসের বৈশিষ্ট্য কী, সব কিছুই আমি আলোচনা করব নারী দিবসের সম্বন্ধে বিস্তারিত। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন এই তথ্যমূলক ভিডিওটি, আর একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা। তো চলুন আজকে নারী দিবসে প্রতিটা নারীকে প্রণাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করি। আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর 8 মার্চ উদযাপিত হয়, একটি বিশ্বব্যাপী দিবস যেটা নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্জনকে স্বীকৃতি দেয়। বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপন করা হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠার দিকেও জোর দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয়। এই নারী দিবস উদযাপনের ইতিহাস হচ্ছে, এর পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। 1857 খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের মানবিকতার পরিবেশের বিরুদ্ধতা জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকরা। সেই মিছিলে চলে সরকার লেঠেল বাহিনীর দমন পীড়ন। 1909 সালের 28শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়েছিল। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ, জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। এরপর 1910 খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। 17টি দেশ থেকে 100 জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এই সম্মেলনে ক্লারা প্রতি বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হয় 1911 খ্রিস্টাব্দ থেকে নারীদের সম অধিকার দিবস হিসাবে দিনটি পালিত হবে। দিবসটি পালনে এগিয়ে আসেন বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা। 1914 খ্রিস্টাব্দ থেকে বেশ কয়েকটি দেশে 8ই মার্চ পালিত হতে লাগলো এই নারী দিবস। বাংলাদেশেও 1971 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পূর্ব থেকেই এই দিবসটি পালিত হতে শুরু করে। অতঃপর 1975 খ্রিস্টাব্দে 8ই মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে দিনটি। নারী সম অধিকার আদায়ের প্রত্যয়ে পুনর্ব্যক্ত করার অভিপ্সা নিয়ে সারা বিশ্বের সকল দেশে যথাযথ মর্যাদায় পালিত হয় এই আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অনেক দেশেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির দিন হিসাবেও পালিত হয়। তার মধ্যে আছে আফগানিস্তান, আর্মেনিয়া, বেলারুশ, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, জর্জিয়া, ইরিত্রিয়া, কাজাখস্তান, লাওস, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনিগ্রো, রাশিয়া, অনেক ইউক্রেন, জাম্বিয়া, ভিয়েতনাম, চীন, এসব জায়গায় শুধুমাত্র নারীরাই সরকারি ছুটির দিন ভোগ করে এই দিনটা। প্রতি বছর 8ই মার্চ সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়, যা নারী এবং মেয়েদের অধিকার, সম্মান এবং সমতার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদান এবং সাফল্যের কথা মনে করি এবং লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কাজ করি। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য কী? এই দিনটা
নারীদের অধিকার, বিশেষ করে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য সচেতনতা তৈরি করে। সাফল্যের উদযাপন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রেখেছেন সেই সব সাফল্যের জন্য এই দিনটা উদযাপন করা হয়। সমতা ও ন্যায় বিচার, নারী ও পুরুষের মধ্যে সমান অধিকার ও সুযোগের জন্য কাজ করার জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি, এই দিনটি নারী এবং মেয়েদের প্রতি সমাজে বিদ্যমান বৈষম্য এবং সমস্যাগুলো সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করে। সহযোগিতা ও সমর্থন, নারী ও মেয়েদের অধিকারের জন্য কাজ করা এবং তাদের পাশে থাকার জন্য এই দিনটি একটি ভালো সুযোগ। বিশেষ করে আমাদের সমাজে যেন মেয়ে ও ছেলেদের মধ্যে কোনো পার্থক্য না থাকে, সবাই সমানভাবে সুযোগ পায়, সেই জন্যও কিন্তু এই দিনটা পালন করা হয়। আমরা যেন নারীদের সম্মান করি এবং তাদের অধিকারের জন্য কাজ করি, সেজন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নারীদের ক্ষমতায়নের জন্য কিন্তু এই দিনটি পালন হয়, কাজ করে, এই তাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি যাতে সুযোগ পেতে পারে সেই কারণেও উৎসাহিত করা হয় দিনটিকে। আন্তর্জাতিক নারী দিবসে নারীদের বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্মান অর্জন করা হয় এবং তাদের কাজের স্বীকৃতি দেওয়া হয়। এই দিনটি সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে এবং নারীদের জন্য একটি আরও ভালো ন্যায়সঙ্গত ভবিষ্যৎ তৈরি করতেও সাহায্য করে। 2025 সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো সকল নারী ও মেয়েদের জন্য সমান অধিকার, সমতা এবং ক্ষমতায়ন। এটাই হচ্ছে আমাদের 2025-এর প্রতিপাদ্য নারীদের জন্য। এই হলো নারী দিবসের ইতিহাস এবং তার তাৎপর্য, বৈশিষ্ট্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আর বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সমস্ত নারী পুরুষ সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর বেশি বেশি করে মায়েদেরকে সম্মান করুন, মেয়েদেরকে সম্মান করুন, কারণ নারীরাই হলো সৃষ্টির মূল উৎস। তাই তাদেরকে সুস্থ রাখবেন। তারা সুস্থ থাকলে, আনন্দে থাকলে দেখবেন সংসারে শান্তি বিদ্যমান থাকবে। কারণ মেয়েরাই নারী, মেয়েরাই দুর্গা, মেয়েরাই কিন্তু লক্ষ্মী। একটা মেয়ের মধ্যেই লক্ষ্মী বিরাজ করে, মা দুর্গা বিরাজ করে, শক্তির আধার হচ্ছে নারীরা। তো যাই হোক বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। খুব ভালো থাকুন। জয় ভোলেনাথ, সকলকে ভালো রেখো। সমস্ত জাতি, পুরুষ, নারী, শিশু, সমস্ত বয়স্ক মা বাবা সকলকে আজকের দিনে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আসি, টাটা।